বর্তমান সময়ে আমরা অনলাইনে অনেক উদ্যোক্তা দেখতে পাই। আচ্ছা, যারা উদ্যোক্তা এরা সবাই কি কমার্সের স্টুডেন্ট? কমার্সের স্টুডেন্ট না। তারপরেও এরা কিন্তু উদ্যোক্তা। এখন উদ্যোক্তা হইতে গেলে যারা কমার্সে পড়ছে তারা তো কমার্সের টার্মিনোলজি গুলো খুব ভালো জানে। কিন্তু যে উদ্যোক্তা তিনি যদি কমার্সের স্টুডেন্ট না হন তাহলে কিন্তু তিনি টার্মিনোলজি গুলো ভালো জানবেন না। তখন তিনি নতুন কিছু শিখতে গেলে ইন্টারনেটে সার্চ দিতে পারবেন না। তো এই জন্য বিজনেসের কিছু টার্মিনোলজি আছে। আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমি নিজে একজন বিজ্ঞানের ছাত্র, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট। আমার নিজেরও কিন্তু ব্যবসা সম্পর্কে এত ভালো ধারণা নেই। আর ওদিকে আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি করে যখন রিটায়ার্ড করলেন তখন তিনি এসে অনেক ব্যবসা বাণিজ্য শুরু করেন। তো এই দুটো কারণে আমার কাছে বিজনেস খুবই আগ্রহের একটা বিষয়। আমি সারা জীবন সায়েন্সেই পড়াশোনা করছি, কিন্তু শেষে আমার মনে হয়েছে যে বিজনেসকে আকর্ষণীয় মনে হওয়ার কারণে আমি মাস্টার্সে কমার্স নিয়ে পড়াশোনা করি। তখন আমি সেখানে মার্কেটিং নামে একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টে কিছু মজার জিনিস পাই, কিছু টার্মিনোলজি পাই। তো আমি মনে করি এই টার্মিনোলজিগুলো আমাদের যারা নতুন উদ্যোক্তা হয়েছেন তারা যদি এই টার্মিনোলজিগুলো জানেন তাহলে তারা কমার্সের স্টুডেন্ট না হলেও যে কোনো বিষয় ইন্টারনেট থেকে সহজে খুঁজে পাবেন। যেমন মার্কেটিং এর একটা বিষয় ছিল 4 P's অফ মার্কেটিং। অর্থাৎ আপনি যখনই ব্যবসা শুরু করেন তখন আপনার কি থাকে? আপনার একটা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটা আপনাকে কোথাও বিক্রি করতে হবে একটা নির্দিষ্ট দামে। সেই দামটা হচ্ছে প্রাইস। এরপরে থাকে আপনার একটা জায়গায় বিক্রি করতে হবে, একটা নির্দিষ্ট কাস্টমারের কাছে বিক্রি করতে হবে, সেটা হচ্ছে প্লেস। আর এইগুলো দিয়ে আপনি আপনার কাছে যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা দিয়ে আপনি বিক্রি করবেন, বিক্রি করার জন্য আপনার কাস্টমারের কাছে যে পৌঁছাতে হবে, সেই পৌঁছানোর যে উপায় সেটা হচ্ছে প্রমোশন। একে বলা হয় 4 P's অফ মার্কেট। একটা জিনিস লক্ষ্য করেন, অনেক সাবান আমরা ব্যবহার করি, অনেক সাবান ছোটবেলা থেকে দেখতেছি আসছে গেছে, কিন্তু লাক্স সাবান কিন্তু অনেকদিন ধরে টিকে আছে। এই টিকে থাকার পেছনে কারণটা কি? তো যে কোনো একটা প্রোডাক্ট কিরকম টিকে থাকবে সেই জিনিসটাকে বলা হয় পিএলসি, প্রোডাক্ট লাইফ সাইকেল। অর্থাৎ বাজারে যখন একটা প্রোডাক্ট আসে তখন বলা হয় সেই প্রোডাক্টটার ইন্ট্রোডাকশন। এরপর প্রোডাক্টটা বিক্রি যখন ধীরে ধীরে বাড়তে থাকে তাকে বলা হচ্ছে গ্রোথ। এখন বিক্রি করতে করতে একসময় দেখা যায় কোম্পানি 5,000 পিস সাবানের থেকে বেশি বিক্রি করতে পারে না। অর্থাৎ বাজারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 5,000 পিস। এটাকে বলা হয় হচ্ছে আপনার ম্যাচিউরিটি। এখন আপনার একটা কোম্পানি ওই 5,000 পিস সাবান 1-2 বছর ধরে বিক্রি করার পর বাজারে নতুন নতুন কোম্পানি আসলো, তারাও আবার নতুন সাবান বিক্রি করলো, তখন দেখা গেলো এই 5,000 থেকে তাদের বিক্রি আবার কমা শুরু করলো। এর নাম হচ্ছে ডিক্লাইন। আর এই টোটাল জিনিসটাকেই সংক্ষেপে বলা হয় পিএলসি, প্রোডাক্ট লাইফ সাইকেল। এখন প্রশ্ন হচ্ছে, অন্য সাবানের থেকে লাক্স সাবান কেন বেশি দিন টিকে আছে? একটা জিনিস দেখেন, ছোটবেলায় লাক্স সাবান যে মোড়কে ছিল, যেমন গন্ধ ছিল, যেরকম সাইজ ছিল, এখন কিন্তু তার কোনোটাই নেই। অর্থাৎ লাক্স কোম্পানি এটা ভালো করেই জানে, ইউনিলিভার আর কি, লাক্স কোম্পানি, ইউনিলিভার কোম্পানি খুব ভালো করেই জানে যে একটা প্রোডাক্ট বেশি দিন মার্কেটে টিকবে না যদি কিনা তারা পরিবর্তন নিয়ে না আসতে পারে। এজন্য তারা প্রতিনিয়ত চেঞ্জ করে তারা তাদের প্রোডাক্ট লাইফ সাইকেলকে দীর্ঘায়িত করে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা আমাদের দেশে প্রায় বলে যে উদ্যোক্তা হও, সবাই কিন্তু উদ্যোক্তা হইতে সাহস পায় না। আপনি আপনার এলাকায় অর্থাৎ আপনার বাড়ির আশেপাশেই ব্যবসা করবেন, সেই সাহসটা আপনি পান না। অথচ দেখেন বহুজাতিক কোম্পানিগুলো এক দেশের বর্ডার পার করে অন্যান্য দেশে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। এখন এই যে ব্যবসা বাণিজ্য যে তারা অন্য দেশে গিয়ে করে, তাদের অবশ্যই এর গবেষণার দরকার আছে, বিভিন্ন রকম অ্যানালাইসিসের দরকার আছে। তারা একটা অ্যানালাইসিস করে, এটার নাম হচ্ছে সোয়াট অ্যানালাইসিস। এই সোয়াট অ্যানালাইসিস শুধুমাত্র আপনার ব্যবসায় না, আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু বেশ কাজে আসতে পারে। তো সোয়াট অ্যানালাইসিস কি? সোয়াট অ্যানালাইসিসের এস হচ্ছে স্ট্রেংথ, ডব্লিউ হচ্ছে উইকনেস, ও হচ্ছে অপরচুনিটিস, আর টি হচ্ছে থ্রেট। এই চারটা বিষয় অ্যানালাইসিস করাই হচ্ছে সোয়াট অ্যানালাইসিস। এর ভিতরে স্ট্রেংথ এবং উইকনেস এটা হচ্ছে আপনার ব্যবসা ভিতরের অংশ, অর্থাৎ আপনার নিজের অংশ, যে আপনার কী ধরনের শক্তি আছে। আপনি যে ব্যবসা করবেন, আপনি কী করতে পারেন, কী বিক্রি করতে পারেন এবং সেটা কত ভালোভাবে বিক্রি করতে পারেন। যেমন মনে করেন কোকা কোলা কোম্পানির যে কোক তৈরি করতেছে, এটার যে টেস্ট, সে জানে এই টেস্ট অন্য কেউ তৈরি করতে পারবে। এটা হচ্ছে তার স্ট্রেংথ। আর উইকনেস কি? উইকনেস হচ্ছে আপনার কোম্পানি বা আপনার নিজের কি দুর্বলতা আছে। যেমন মনে করেন যে কোকাকোলা কোম্পানির যে মালিকানা যে একজন ইহুদি বা ইহুদি ব্যক্তিদের হাতে, এজন্য ইসরায়েলের সাথে কোকাকোলার একটা সম্পর্ক সবাই তৈরি করে আমরা যে কোকাকোলা বর্জন করি, এটা কিন্তু কোকাকোলার একটি উইকনেস। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে স্ট্রেংথ আর একটা হচ্ছে উইকনেস। অর্থাৎ আপনি এক জায়গায় ব্যবসা করতে গেলে আপনার নিজের এই দুটো আছে কিনা এই দুটো অ্যানালাইসিস করতে। আর বাকি যে দুটো, সে দুটো হচ্ছে বাইরের বিষয়। যেমন কোট অ্যানালাইসিসের ও এবং টি, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। অর্থাৎ আপনি এক জায়গায় যে ব্যবসা করবেন সেখানে আপনি কী কী সুবিধা পাইতে পারেন, সেটা হচ্ছে অপরচুনিটি। থ্রেট কি? আপনি ব্যবসা করতে গেলে কী কী সমস্যা সেখানে তৈরি হতে পারে, এটা হচ্ছে থ্রেট। অর্থাৎ বাইরের লোকরা কী সমস্যা তৈরি। তো এই দুটো জিনিসের উপর আপনার কন্ট্রোল কম, আপনার কন্ট্রোল কিন্তু স্ট্রেংথ এবং উইকনেসের উপর বেশি। সোয়াট অ্যানালাইসিস করে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার যে উইকনেস আছে এগুলোকে আপনার স্ট্রেংথ তৈরি করা, আর যে থ্রেট আছে সেগুলোকে আপনার অপরচুনিটি তৈরি করা। তাহলে সোয়াট অ্যানালাইসিস
বলতে যেটা বোঝায় যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। SWOT অ্যানালাইসিস শুধুমাত্র কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নয়, বরং আপনি আপনার ব্যক্তিগত জীবনেও ব্যবহার করতে পারেন। আমরা অনেক সময় যেমন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিই, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দিই, বিভিন্ন ব্যাংকে পরীক্ষা দিই। পরীক্ষাগুলোর ক্ষেত্রে আপনি আপনার উপরে একটা SWOT অ্যানালাইসিস করে দেখতে পারেন। আপনি যখনই একটা ব্যবসা শুরু করবেন, আপনার সেই ব্যবসার একটা লক্ষ্য থাকে, অর্থাৎ একটা মিশন এবং ভিশন থাকে। ভিশন হলো আপনার কোম্পানির লং টার্ম গোল, আর মিশন হলো আপনি আপনার ভিশনকে কীভাবে অ্যাচিভ করবেন সেইটা। আপনি তাহলে আপনার কোম্পানির লং টার্ম যে গোল আছে, যে মিশন এবং ভিশন আছে, সেটা কীভাবে তৈরি করবেন, এটার একটা ফ্রেমওয়ার্ক আছে, অর্থাৎ একটা নিয়ম আছে। সেই নিয়মটার নাম হচ্ছে স্মার্ট ফ্রেমওয়ার্ক। স্মার্ট ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা ওয়ার্ডসের এক একটা মিনিং আছে। স্মার্টের এস হচ্ছে স্পেসিফিক, এম হচ্ছে মেজারেবল, এ হচ্ছে অ্যাচিভেবল, আর হচ্ছে রেলিভেন্ট এবং টি হচ্ছে টাইম বাউন্ড। প্রথমেই আপনি একটা ব্যবসা শুরু করবেন, তাহলে ব্যবসাটার ক্ষেত্রে আপনার স্পেসিফিক একটা ব্যবসা হইতে হবে, অর্থাৎ আপনি কী ব্যবসা করবেন। আপনি যদি আপনার জীবনে একটা লক্ষ্য তৈরি করেন, তাহলে লক্ষ্য কিন্তু একটা নির্দিষ্ট দিকে হইতে হবে। বিভিন্ন দিকে স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত যদি থাকে, তাহলে কিন্তু আপনি সেই লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবেন না। এটা হলো স্পেসিফিক। মেজারেবল অর্থাৎ পরিমাপ করা। আপনি যে লক্ষ্য নিয়েছেন, সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আপনার যে অগ্রগতি হচ্ছে, এটা পরিমাপ করা যাবে কিনা। এটা যদি পরিমাপ করা না যায়, তাহলে আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করবেন, 6 মাস পরে আপনি মনে করলেন পূর্বের থেকে আপনি 20% বেশি উন্নতি লাভ করছেন, তার মানে এটা হচ্ছে মেজারেবল। কিন্তু যেটা মেজারেবল না, সেই ধরনের জিনিস আপনি লক্ষ্য হিসেবে অর্জন করতে পারবেন না। এতে হচ্ছে অ্যাচিভেবল, অর্থাৎ অর্জনযোগ্য। আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি এখন ডাক্তারি বিষয়ে কোনো ব্যবসা শুরু করা কিন্তু আপনার জন্য অ্যাচিভেবল না, অর্থাৎ আপনি এটা সহজে অর্জন করতে পারবেন না। আর হচ্ছে রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক, অর্থাৎ আপনি যে ব্যবসাটা করতেছেন সেটা আপনার সাথে প্রাসঙ্গিক কিনা। মনে করেন একজন ডাক্তার, তিনি গাইনোকোলজিস্ট ডাক্তার, তিনি এখন নিউরোসার্জারির উপর যদি ব্যবসা করেন, তাহলে কিন্তু সেটা রেলিভেন্ট হইল না, কাছাকাছি হইল কিন্তু রেলিভেন্ট হইল না। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি যদি এখন ইলেকট্রিক্যাল নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন, তাহলে সেটা রেলিভেন্ট হইল না। আর টিতে হইল টাইম বাউন্ড, অর্থাৎ আপনি যে লক্ষ্য ঠিক করছেন, সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অর্জন করতে হবে, অর্থাৎ একটা টাইম ফ্রেম থাকবে যে 5 বছরের ভিতর আপনি এই লক্ষ্য অর্জন করবেন। এটা যদি না থাকে, তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। তো স্মার্ট ফ্রেমওয়ার্ক আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে যেমন লাগে, আমাদের নিজেদের জীবনের গোল সেট করার জন্য বেশ সহায়ক। এরপর দুটো তার টার্মিনোলজি বলবো, যে দুটো হচ্ছে জাপানি টার্মিনোলজি। একটা হচ্ছে কাইজেন। আপনারা হয়তো কাইজেন নামটা প্রায় শুনে থাকবেন ইন্টারনেটে। কাইজেন মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি যে কাজগুলো করেন, সেই কাজে যে ভুলভ্রান্তি হয়, এগুলো আপনি লিপিবদ্ধ করে রাখেন অথবা একটা মার্ক করে রাখেন, এবং এই ভুলগুলো যাতে আবার না হয় সেই চেষ্টা করেন। আবার আপনি নতুন একটা জিনিস প্রতিদিন শেখার চেষ্টা করেন, আপনার ব্যবসায় নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করেন। এইটাই হচ্ছে কাইজেন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আরেকটি শব্দ হচ্ছে হাইজুঙ্কা মানে হচ্ছে আপনার যে প্রয়োজনীয় জিনিস আপনার হাতের কাছে রাখা, আপনার ব্যবসায় যে টুলস আপনার প্রয়োজন, সেটা যেখানে দরকার ঠিক সেখানে রাখা। যেমন একটা উদাহরণ হিসেবে যদি বলি, যে আপনি প্রিন্টারের পাশে যদি একটা স্টেপলার রাখেন, আপনার যখন স্টেপলার করার দরকার হবে, তখন সেটা আর হাত রান্না লাগবে না, আপনি প্রিন্ট করে সাথে সাথে সেই স্টেপলার করতে পারবেন। এই জিনিসটার নাম হচ্ছে হাইজুঙ্কা। তো আপনাদের সাথে আমি বিজনেসের কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করলাম। এখন একটা প্রশ্ন হলো যে উদ্যোক্তা হওয়া ভালো নাকি চাকরি করা ভালো। যেমন আমি নিজেই কিন্তু একজন ব্যবসায়ী না, আমি একজন চাকরিজীবী। তাহলে কোনটা করা ভালো? আমার পরামর্শ হচ্ছে একজন উদ্যোক্তা হওয়া কিন্তু ব্যবসা করা কিন্তু চাকরি করার থেকে অনেক অনেক গুণ ভালো। আপনি যদি চাকরি করে মাসে 50,000 টাকাও ইনকাম করেন, আর উদ্যোক্তা হয়ে যদি 30,000 টাকাও ইনকাম করেন, তাহলে আমি মনে করি সেই ব্যবসা করার থেকে চাকরি করা ভালো। এর কারণ কি, উদ্যোক্তায় আপনি যে শ্রম দিচ্ছেন, এই জিনিসটা সবসময় আপনার স্কিল বাড়াচ্ছে, আপনার যে কোয়ালিটি আছে সেটা ইনক্রিজ করতেছে, অর্থাৎ আপনার নিচের কিছু অ্যাচিভ হচ্ছে। কিন্তু চাকরি করলে আপনি সেরকম কিন্তু অ্যাচিভ হওয়ার সম্ভাবনা অনেক কম, উদ্যোক্তা হওয়ার থেকে অনেক কম। তাই আমি সবাইকে আহ্বান করব, আসেন আপনারাও সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। কারণ বাংলাদেশের এখন যে পরিস্থিতি, আমাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যার পরেও বাংলাদেশ কিন্তু ব্যবসা করার জন্য এখন বর্তমানে একটা চমৎকার জায়গা। এর কারণ কি, দেখেন আমাদের ক্রমশ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের একটা সমতল ভূমির দেশ এবং অনেক ছোট দেশ, কিন্তু আমাদের অনেক বড় জনসংখ্যা, অর্থাৎ আপনি সহজেই কিন্তু আপনার টার্গেট কাস্টমার সহজে পেয়ে যাবেন। তাই আমি মনে করি উদ্যোক্তা হওয়ার জন্য এখনই সবচেয়ে প্রকৃত সময়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।